স্বভাবতই আমার মনে হয়েছিল যে আমার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি জয়ন্তকে পুরোটা বুঝিয়ে দিয়েছিলাম, ওই আমার কথা মতো বাকিটা দায়িত্ব নিয়ে সামলে দিয়েছে। কি হলো? তুমি ওঠো 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 ওঠো। ইয়েস, ডক্টর বক্সি, ওরা এক্ষুনি রওনা হয়ে গিয়েছে। প্লিজ টেক কেয়ার অফ দেম ইমিডিয়েটলি আফটার দে রিচ। সঙ্গে সঙ্গে প্লিজ প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, বলছি যে পৌলমীর যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য যা কিছু দরকার আপনি করুন। আমার প্রয়োজন হলে আমাকেও বলবেন, আমিও চলে যাব, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার ছেলে আপনাকে পৌলমীর অসুস্থতার কথা জানালো, আপনি এলেন, দেখলেন, ওকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করলেন, হাসপাতালে যোগাযোগ করলেন, ওরা হাসপাতালে গেল। এই পুরোটার মধ্যে আপনার একবার মনে হলো না যে পৌলমীর বাবা মাকে একটা খবর দেওয়া দরকার? ওনারা তো পার্টিতেই ছিলেন। দেখুন দেখুন সেই সময় পৌলমীর ট্রিটমেন্ট করানোটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। আফটার অল আমার ছেলের বউ, আমার আমার বাড়ির বৌমা, শি ইজ মাই রেসপন্সিবিলিটি। মিস্টার বিশ্বাস, আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে। মানে ঘটনাগুলো পরপর সাজালে মনে হচ্ছে কোথাও একটা আপনি যেন পৌলমীর অসুস্থতাটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। ওর বাবা মাকে জানালেন না, ওকে পেছনের দরজা দিয়ে বের করলেন। মিসেস মুখার্জি, সামনের দরজার দিকে পুরো রিসেপশনের অনুষ্ঠান চলছিল। আপনার কি মনে হয় অত ভিড়ের মধ্যে দিয়ে সকলের প্রশ্নের উত্তর দিতে দিতে পৌলমীকে বের করে আনা বুদ্ধিমানের কাজ হতো? আর তাছাড়া ওরা বেরিয়ে যেতেই আমি শিবপ্রসাদকে ফোনে ধরার চেষ্টা করি। আমি ওখান থেকে বেরিয়ে রিসেপশন অবধি চলেও এসেছিলাম ওকে খুঁজতে খুঁজতে। আশ্চর্য, এতবার ফোন করছি, ফোন ধরছে না। ও এই যে স্নেহা। হ্যাঁ বলছি যে তোমার বাবা কোথায়? বাবাকে তো আমিও খুঁজছি, ওদিকটাতে তো নেই, এদিকে দেখছি আমি। কেন, কিছু দরকার ছিল? না মানে ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না, হয়তো এত গোলমালের মধ্যে ফোন শুনতেও পাচ্ছে না। হতে পারে। তাহলে বরং আমি যদি দেখতে পাই, আমি বাবাকে বলছি তুমি খোঁজ করছো। হ্যাঁ একটু ঠিক আছে, আমি আসছি। শিবপ্রসাদ বাবুকে আপনি তাহলে খবরটা কখন দেন? দেখুন, আমিও ওকে খবর দেওয়ার আগেই ও খবরটা জেনে গিয়েছে। ফাইনালি যখন ওর সাথে আমার দেখা হয়, তখন যে কোনো রকম ভাবেই হোক জানতে পেরে গিয়েছিল পুরো ব্যাপারটা, আর খুব বাজে বিহেভ করেছিল আমার সাথে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ। মিস্টার বিশ্বাস, আমি কিন্তু আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। বিশ্বাস করো, ওই সিচুয়েশনে আমার আর কিছু ভাবার ছিল না। মানে সবকিছু আমার সাডেনলি ঘটে গেল। যাই ঘটে থাক, আমার মেয়ে অসুস্থ, আর আপনি আমাকেই জানাবেন না? আমি তো এখানেই ছিলাম নাকি? আমার পক্ষে তখন সবচেয়ে প্রথমে যেটা করা উচিত ছিল আমি সেটাই করেছি, ওকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, সোহমও সঙ্গে গিয়েছে। প্লিজ প্লিজ শিবপ্রসাদ, আপনি একবার আমার কথাটা শুনুন। প্লিজ, এই বিষয় নিয়ে আমি এখন আপনার সঙ্গে আর একটা কথাও বলতে চাই। আপনার সঙ্গে যা কিছু বোঝাপড়া পরে হবে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, পৌলমী অসুস্থ তো, তাই জন্য বাবা খুব ডিস্টার্ব হয়ে আছেন। প্লিজ তোমার বাবাকে বোঝাও। মানে ওই অবস্থায় আমার এত কিছু মাথায় আসেনি, আমার কিছু করার ছিল না। আমি বুঝতে পারছি, আপনি টেনশন করবেন না, আমি বাবার সাথে কথা বলছি। টেনশন করবেন না, দেখছেন।
হ্যালো, হ্যাঁ বলো বলো। বৌমা বৌমা কেমন আছে? ব্যাড নিউজ স্যার, পৌলমী মারা গেছে। What? হাসপাতালের ডাক্তার ওকে পরীক্ষা করে বলল যে ও ওখানে পৌঁছানোর আগেই নাকি মারা গিয়েছে। দেখুন মিসেস মুখার্জি, আমি স্বীকার করছি যে এই ঘটনায় আমার ওই একটাই ভুল হয়েছিল যে আমি আগে শিবপ্রসাদকে খবর দিইনি। কিন্তু তার মানে তো এই নয় যে আমি বা আমাদের বাড়ির কেউ ওকে খুন করেছে। আর কেনই বা খুন করতে যাবে? ও একটা আমার বাড়ির বৌমা, একটা সুন্দর বাচ্চা মেয়ে। আর তাছাড়া আপনি তো জানেন যে সোসাইটিতে আমার একটা পজিশন আছে, একটা রেসপেক্ট আছে, একটা ইমেজ আছে। এরকম একটা কাজ আমরা হঠাৎ করতে যাবোই বা কেন? হতে পারে আপনি নন, কিন্তু আপনার পরিবারের অন্য কেউ ঘটিয়েছে। ইম্পসিবল। দেখুন মিসেস মুখার্জি, আমি আপনাকে এই ঘটনাটা ইনভেস্টিগেট করে আসল সত্যিটা বের করার জন্যই অ্যাপয়েন্ট করেছি। আপনি প্লিজ যত তাড়াতাড়ি পারেন সত্যিটা বের করে আনুন। আমি কিন্তু আপনাকে আরো একবার বলছি মিস্টার বিশ্বাস, সত্যিটা কিন্তু আপনার সপক্ষে নাও যেতে পারে। মিসেস মুখার্জি, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার ফ্যামিলি মেম্বারদের উপরে। আমার বিশ্বাস যে তারা কেউ এ কাজ করতে পারে না। আমি তাদেরকে চিনি। আপনি বরং তদন্তটা তাড়াতাড়ি শুরু করুন প্লিজ। বেশ, আমাকে ওই জায়গাটা একবার দেখাতে পারবেন যেখানে কাল রিসেপশন হয়েছিল? অফকোর্স। জয়ন্ত, তুমি ওনাকে ওখানে নিয়ে যাও। আর সোহম, তুমি ওর সঙ্গে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, আর ওই স্টেজে ওখানে পারফরমেন্স হচ্ছিল। আচ্ছা, পৌলমীর সঙ্গে আপনার আলাপ কতদিনের? আসলে পৌলমীর সাথে তো আমার সেরকম আলাপ ছিল না। আপনি তো জানেন এটা অ্যারেঞ্জড ম্যারেজ। আপনি বিয়েতে সায় ছিল না? কে বললো আপনাকে? না, কেউ বলেনি, জিজ্ঞেস করছি। আমাদের ফ্যামিলিতে বাবা যে ডিসিশনটা নেয় আমরা সেটাই করি। ও, মানে অপছন্দ হলে সেটাও মানতে হয়? মানে কি বলতে চাইছেন আপনি? কিছু বলতে চাইছি না, বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এর আগে তো পৌলমীর সুশোভন সেনের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, তাই না? হ্যাঁ, হয়েছিল। আপনার খারাপ লাগেনি সেই বিয়ে ভেঙে আপনার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার? না, হয়নি। দেখুন, পৌলমী ওয়াজ কোয়াইট অ্যাট্রাক্টিভ, তো আমার কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, ধন্যবাদ। জয়ন্তবাবু, আমি আজকে আসছি, কিন্তু প্রয়োজন পড়লে আবার আসবো। অবশ্যই আসুন এদিক দিয়ে। আচ্ছা, কালকে যে অনুষ্ঠানটা এখানে হলো তার কোনো রেকর্ডিং আছে? হ্যাঁ, হয়েছে তো। রেকর্ডিংটা প্রসূনবাবু দেখছিলেন। প্রসূনবাবু? প্রসূন চ্যাটার্জি। আপনাকে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি, অভিনববাবু আমাকে তদন্ত করতে রিকোয়েস্ট করেছেন। আপনার কি মনে হয় না যে আপনাকে অ্যাপয়েন্ট করেছেন, যার টাকা নিয়ে আপনি এই ইনভেস্টিগেশন করছেন, তার মুখোশটা আগে খোলা দরকার? জয়কার